কোন লোকের বাড়িতে গভীর রাতে কে ঢুকলো বের হলো এই তথ্য থাকে, কোন মন্ত্রী কার সাথে দেখা করলো সেই তথ্য থাকে। তো এত তথ্য যাদের কাছে থাকে তাদেরকে দেশে ফিরিয়ে এনে একজনকে ডিজিএফআই এর প্রধান বানিয়ে দেন, আরেকজনকে এনএসআই এর প্রধান বানিয়ে দেন। তো ওনারা কেন দেশে আসছেন না? ওনাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে ওনারা তথ্য সন্ত্রাস, গুজব সন্ত্রাস থেকে এখন ওরা গুজব মাফিয়া হয়ে গিয়েছে। তারা নারী বিদ্বেষ প্রচার করে বেড়াচ্ছে এই দেশের মাটিতে। তারা বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি তৈরি করছে এই দেশের ভিতরে। তারা এই দেশের স্থিতিশীলতাকে উস্কানি দিয়ে তারা এই দেশের স্থিতিশীলতাকে নষ্ট করছে। তাই আমি বলবো যে দেশের স্বার্থে এই নারী বিদ্বেষী, এই স্থিতিশীলতা বিনষ্টকারী, এই সাম্প্রদায়িক, এই উস্কানি দাতাদেরকে আপনি অবশ্যই আইনের আওতায় যেন নিয়ে আসা হয়। আপনি সরকারের সাথে কথা বলবেন। ওনাদের সেই কোন অজপাড়া গায়ের কোন লোকের বাড়িতে গভীর রাতে কে ঢুকলো বের হলো এই তথ্য থাকে, কোন মন্ত্রী কার সাথে দেখা করলো সেই তথ্য থাকে। তো এত তথ্য যাদের কাছে থাকে তাদেরকে দেশে ফিরিয়ে এনে একজনকে ডিজিএফআই এর প্রধান বানিয়ে দেন, আরেকজনকে এনএসআই এর প্রধান বানিয়ে দেন। তাই তো বলতে হয়। ওনাদেরকে দেশে নিয়ে আসেন। আমি বলবো যে এই ইলিয়াস এবং পিনাকির চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই। তাদের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই। চিকিৎসার দায়িত্ব নিব। চিকিৎসায় যদি ভালো না হয় কীভাবে ভালো করতে হয় সেটি আমাদের জানা আছে। আমরা বলবো যে এই ধরনের বিভ্রান্তকারীদের আপনারা আর বিভ্রান্ত হবেন না। দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা পরিকল্পিতভাবে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের শক্তিদের মাঝে এইভাবে করে বিদ্বেষ ছড়াচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদেরকে এই মাফিয়াদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এখন লাগাম টেনে ধরতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করব।